আমি বেশি পরিশ্রম করছি। আমি বাচ্চা যেরকম বড় করতেছে, আমি এরকম মাছ বড় করছি। আমার বলার মতো কিছু নাই। আমি কিভাবে দিব ব্যাংক লোন, এটা আমার মাথা নাই। না, এই এই মাছ বিক্রি করে আমরা বড় আবার কি মাছ পালাবো, আমার বলার মতো কিছু নাই। আমার কান্না পাইতেছে, আমি বেশি কষ্ট পাই। আমি এখানে বেশি শ্রম দিছি, দুই বন্ধু তুমি আমি বেশি শ্রম দিছি, কিন্তু আমার বাড়ির ডাহায় আমার তো চাইতে মনে হয় ব্যবসা ফালাই আমি এখানে নামাই কষ্ট করি। বিগত ৩-৪ বছর ধরে মাছ এখানে শুরু তো আমরা মাছ চাষ করছিলাম, ফনাস দিয়েছিলাম ১,৬০,৭০, ৩-৪ লাখ টাকার মাছ। এখন আমাদের ১ বছরে বলতে একটা মাছও নাই, পুরো মাছ সব বেশি চলে গেছে। আমরা ব্যাংকের ঋণের মধ্যে এই জিনিসটা করলাম। আমাদের ৫ লাখ টাকা লোন আছে তিনজনের দোকানে। এখন আমরা লোন কিভাবে দিব? মাছ তো আমরা প্রতি মাসে ২-১ বার তুলতাম লোন চালানোর জন্য। এখন লোন কিভাবে দিব? আমরা পুরো হর হয়ে গেছি। আমরা পরিমাণ মাছ বের হয়েছে মানে বলার বাইরে, মানে সবাই মাছ পাচ্ছে। এখানে দেখেন সবাই এমন ভাবে মাছ ধরতেছে, শুধু ওদের ফজর থেকে এতগুলি মাছ বের হয়েছে মানে বলার ভাষা নাই। একটা পরিমাণে মাছের চাইজ ১ কেজি, ১.৫ কেজি, ১০০ গ্রাম অনেক মাছ। এই যে এখনো অনেক মানুষ মাছ ধরতেছে, এগুলো যে সবাই এমন ভাবে জাপ দিচ্ছে, কিন্তু কার মাছ? কিন্তু আসলে এখানে মানুষটা হচ্ছে একটাই ফজেট, কিন্তু এত পরিমাণের মধ্যে এত মাছ কি বলবার। ওরা সবচেয়ে একদম সবাই কান্না করে ভেঙে পড়ছে। আমরা ৩ বন্ধু মিলে একটা স্বপ্ন ছিল, আমরা একটা মাছের প্রজেক্ট করব। ইনশাল্লাহ আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ৩ বন্ধু মিলে এই প্রজেক্টটা করছি। বিগত ২-৩ বছর ধরে আমরা প্রজেক্ট করতেছি, কিন্তু এই বছর অতিবৃষ্টির কারণে আমাদের প্রায় ২.৫-৩ লক্ষ টাকার মাছ এখানে আমাদের মাছের মধ্যে ছিল রুই, কাতাল, মৃগেল, সরফুড়ি, তারপর গ্লাস কাপ। এগুলা এই বৃষ্টি আমাদের এই গেটটা ডুবে পুরো মাছের সবগুলো এখানে মাছ হয়ে গেছে। এখানে পাবলিকে এখনো দেখতেছেন আপনারা, এখানে জাল জাল দিয়ে অনেক টাকার মাছ